আমাদের যেহেতু আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে রিফাত চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ঠিক আছে, আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এই তদন্ত কমিটির প্রধান থাকবেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমাদের তদন্ত কমিটির আরও দুইজন সদস্য থাকবেন তহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। নাইম আবেদিন, সিনিয়র সংগঠক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমরা মূলত এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি, এখানে ওই নাইম আবেদিন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, তহিদ মোহাম্মদ সিয়াম উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আর তাহমিদ আল মুদাসসির চৌধুরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক। তো আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। আছেন লিমন মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার। আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন, আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে, সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব। আর আরেকটি বিষয় আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই, আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকেও প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্ট লাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলি নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি, তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতার চর্চা করতে পারে, একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়, পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই, যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি। তো মনে হচ্ছে যে একটু অন্যভাবে ইন্টারপ্রেট হয়েছে। এখানে আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই, নিষিদ্ধ চাই। আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করব না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া
আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আর